কি বলো দেখি? হ্যাঁ, মুন্নি, মণি। ও আচ্ছা, মণি কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? আচ্ছা, আবার আসবে? হ্যাঁ, ঠিক আছে। তার নাম কি? রত্না। আচ্ছা, রত্নাকে একটু ধরো, আদর করো একটু। হ্যাঁ, রত্না এখানে এসে কেমন লাগছে? ভালো? তুমি খুব সুন্দর গান গেয়েছো, খুব ভালো লেগেছে তোমার গান। ঠিক আছে, আরও সুন্দর করে শিখবে। ঠিক আছে, আবার আসবে। আচ্ছা, ওদের নাম কি জানি, যাকে পানি খাওয়াচ্ছ? বৈশাখী এবং সুস্মিতা। কি সুন্দর গান গেয়েছো তোমরা, খুব ভালো লেগেছে। সুস্মিতা কিছু খাওয়া ওকে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে তাদের সাথে মিশে? ভালো লেগেছে? তোমাদের কেমন লেগেছে তাদের সাথে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা তো ম্যাডাম না? আচ্ছা, কার নাম কি একটু শুনতে চাই? হ্যাঁ, মাহিমা। আর আপনার নাম? আচ্ছা, আপনারা তো অনেক কষ্ট করেন। ঠিক আছে, আসলে আপনারা খুবই ধন্য মনে করি এই ওদের সাথে কাজ করে। কারণ বাস্তবতা আপনারা বুঝেন, আপনারা সেপারেট করতে পারেন যে আসলে ভালো এবং মন্দ দেখাশোনা করতে পারেন। ঠিক আছে, তো আপনাদের এই কাজ করতে ভালো লাগে? আচ্ছা, কত বছর ধরে কাজ করছেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের এই সুন্দর কাজ আরও সুন্দর হোক সেই কামনা করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে এসে কেমন লেগেছে? খুব ভালো, আবার আসবেন। ঠিক আছে। নাম জিজ্ঞেস করো, তোমার নাম কি? কি বলে? কাকলি। বাবা, এত সুন্দর নাম তোমার। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো। আচ্ছা, তার সাথে কেমন লাগছে? যার সাথে কথা বলছো অনেক ভালো। তুমি গান করতে পারো? হ্যাঁ, বা তোমার বয়স কত কাকলি? হ্যাঁ, 11 বছর। আচ্ছা, তোমার ভাই বোন আছে? ভাই বোন আছে আরও? আচ্ছা, ঠিক আছে কাকলি, আবার আসবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। বাই বাই বলো। ওকে। এই যে সাহেবারা, এই সাহেব কে বলো? নাম কি? বিপ্লব। এর জন্য তো চোখে মুখে বিপ্লবী ভাব। আচ্ছা, বিপ্লব শীতে পড়ে। আচ্ছা, বিপ্লব তোমার বয়স কত? আমার বয়সটা বলো। 11 বছর বয়স। আচ্ছা, তোমার ভাই বোন আছে? এখানে এসে কেমন লাগছে? ভালো। আচ্ছা, ঠিক আছে বিপ্লব, যার সাথে মিশেছো তার নাম জানো? হ্যাঁ, ভুলে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তার কথা মনে থাকবে তো? ঠিক আছে। এই জনকে নাম কি? কথা তো বলতে পারে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঘুরো তার সাথে। আচ্ছা, ঠিক আছে, ঘুরো। তাকে কি খাওয়াচ্ছ? দাও, খাওয়াই দাও। কি ব্যাপার, তোমার নাম কি? মুন্নি না? আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে মুন্নি এখানে এসে? আচ্ছা, ঠিক আছে। এই লালপরির নাম কি? সূচনা। রচনা। বাবা, তুমি স্কুলে এসে বিশাল কিছু রচনা সৃষ্টি করেছো নাকি? আচ্ছা, রচনা তুমি নাচ করতে পারো? একটা নাচ দেখাবে? আচ্ছা, তুমি মিশা হ্যান্ডশেক করো, ওর সাথে হ্যান্ডশেক করো, যাও হ্যান্ডশেক করো। এই তো, নাম বলো। এই তো, ঠিক আছে, ওর সাথে হ্যান্ডশেক করো। গুড। ওর নাম সূচনা। তোমার নাম কি বলো? তোমার নামটা বলো। আচ্ছা, ঠিক আছে। টিফিন খাও। হ্যাঁ, সূচনা, এখানে এসে ভালো লেগেছে?
আমাদের স্কুলে। ও থাকতে চায়। কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে পড়ো। দেখো ওয়ানের ছেলেমেয়েরা আরও আছে আমাদের, ঠিক আছে? আচ্ছা ভালো থাকবে। এইজনকে এইজন কি খবর? তোমার নাম কি? কথা বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, শিল্পা না শিল্পা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তোমার কেমন লাগছে তার সাথে থাকতে? আগে কখনো এই ধরনের মানুষের সাথে কথা মিশেছো? না, মানে হঠাৎ করে মিলেছি, তার জন্য অনেক ভালো লাগে তার তাই? সাথে কথা বলতে। আচ্ছা সে অনেক হাসি খুশি না? সে কথা বলতে পারে না, বলেছি সবার থেকে দুষ্ট সে। হ্যাঁ কিন্তু দেখো একটা এত বড় একটা সমস্যা, কিন্তু তারপরও কিন্তু কত হাসি খুশি, তাই না? আর আমাদের মতো মানুষ সব কিছু আছে, তারপরও আমরা চাই, ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে সেই অভাববোধটা নেই। কত সুখী না? ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। ওকে, ওদের টিফিন দিয়েছো? ওর নাম কি? শ্রাবণ। শ্রাবণ তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 2তে। বাবা, তাই আজকে ক্লাস ছিল? আজকে বন্ধ না? আচ্ছা, এই স্কুলে এসে কেমন লাগছে? শ্রাবণ মাসে তোমাকে দেখে খুবই ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে শ্রাবণ, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বাই দাও, বাই বাই দাও, বাই দাও, বাই দাও, বাই। ঠিক আছে, আচ্ছা ওকে তো দেখিয়েছিলাম, তাই না? ঠিক আছে, ও টিফিন খেয়েছে? টিফিন খেয়েছে। আচ্ছা তোমাদের অভিজ্ঞতার কথা বলো, আগে তো কখনো এই ধরনের মানুষের সাথে কখনো মিশো নাই, একটু বলো তো কেমন লাগছে আজকে? আসলে আমাদের খুব ভালো লাগতেছে আজকে ওদের সাথে দেখা হয়েছে। হ্যাঁ। আসলে আমরা ওদের সাথে পরিচয় আমরা বুঝেছি আসলে একটা মানুষ মানে চোখ না থাকলে মানে কানে শুনতে না পেলে অনেকটা কষ্ট হয় তার। তো হয়তো তাদের কষ্ট আমরা দূর করতে পারবো না, তবে হাত বাড়িয়ে সাহায্য করতে পারি, এতটুকু আশা আমরা রাখছি। তো খুব ভালো লাগছে। আচ্ছা যদি নিজের সাথে ওকে তুলনা করো তখন তোমার কি সমস্যা, মানে কি মনে হয় কি? নিজের সাথে আসলে স্যার আমাদের যেমন প্রতিভা আছে হয়তো তার সেই প্রতিভা নেই, তবে আমাদের থেকে আরো ভালো প্রতিভা আছে, এটা আমরা বলতে পারবো। যেমন অনেকে সবাই সব কিছুর মধ্যে হয়তো বা ভালো হতে পারবে না, তবে যোগ্যতা সবারই আছে এবং প্রতিভা সবারই আছে। আচ্ছা তাহলে দেখো সে একজন কি ধরনের প্রতিবন্ধী, চোখে দেখতে পায় না, তাই না? তাহলে আমরা যদি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করি তাহলে কেমন লাগে? আসলে আমরা যে আজকে ও দেখো জন্ম থেকে অন্ধ, তাই না? কিছুই দেখতে পায় না, তারপরে ঈশ্বর তার মাধ্যমে কি করছে, এই সৃষ্টিটাকে কি করছে? হ্যাঁ দিয়েছে, তাই না? তাকে দিয়েছে, এতে তার কাছ থেকে আমাদের শিখার আছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে অবশ্যই। ও অনেক সুন্দর গান গায়, হ্যাঁ। কিন্তু আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আমাদের। তোমার নাম কি জানি বলেছিলে? মিতা। মিতা, সুস্মিতা। তোমার গান খুব ভালো লেগেছিল, ঠিক আছে? আমরা সবাই রাজা। হ্যাঁ ঠিক আছে, তোমার কাছ থেকে মেয়েরা অনেক কিছু শিখেছে, আবার আসবে। হ্যাঁ সুস্মিতা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, বাই দাও, বাই বাই। ঠিক আছে, ওরা বিভিন্ন জায়গা থেকে আসছে। হ্যাঁ ওরা হচ্ছে ওই চাহিদা সম্পন্ন ব্যক্তি, মানে কেউ চোখে দেখে না, কেউ কথা শুনে না, বুঝেছো? এই ধরনের, কেউ বলতে পারে না, এই ধরনের লোক। হ্যাঁ কেউ এরকম আর কি।